ধারাবাহিকের শুরুতে আমরা শুভ এবং মোহনাকে দেখতে পাই। শুভ মোহনাকে বলছিল, তোমাকে সেদিনই যদি আমি শেষ করে দিতাম পুলিশের হাতে না তুলে দিয়ে, তাহলে খুব ভালো হতো। খুব ভুল করেছি তোমাকে পুলিশের হাতে তুলে দিয়ে। এরপর মোহনা শুভকে বলে, আমারও খুব ভুল হয়েছিল, সেদিন তোমাকে যদি শেষ করে দিতাম তাহলে সব কিছু মিটে যেত। এরপর শুভ ঠাকুরের সামনে থাকা সিঁদুর নিজের সিঁথিতে পড়ে নিয়ে প্রতিজ্ঞা করে সে মোহনাকে শেষ করে দেবে। এটা শুনে মোহনা মনে মনে বলে, তোমার সিঁদুরের খুব অহংকার, কিন্তু এই সিঁদুর তোমার আমি খুব তাড়াতাড়ি মুছে দেব। পরের সিনে আমাদের দেখানো হয় রঞ্জিনী এবং পূরবী দেবিকার ঘরে গিয়ে তার জিনিসপত্র এলোমেলো করছিল, এমনকি তাকে কথা শোনাচ্ছিল এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসার জন্য। দেবিকা বলে, অনেকদিন পর নিজের ছেলেটাকে এত কাছ থেকে দেখতে পেয়ে লোভ সামলাতে পারিনি, তার সাথে কিছুদিন থাকার জন্য তাই এসেছি। এসব কথা শোনার পর পূরবী এবং রঞ্জিনী বলে, তোমার জন্যই আমাদের দিদিভাই এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তুমি বেরো এখান থেকে। এরপর তারা দেবিকাকে বের করতে যাবে, তখন তুফান সেখানে হাজির হয়। মায়ের সাথে এরকম আচরণ করতে দেখে তুফান রেগে যায় এবং পূরবী ও রঞ্জিনীকে কিছু কথা শুনিয়ে সেখান থেকে তার মাকে নিয়ে যায়। পরের সিনে আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। সেখানে সেবন্তীর অপারেশন হচ্ছিল এবং বাইরে আদিসহ তার পরিবারের লোকজন অপেক্ষা করছিল। সুমিত আদিকে বলতে থাকে, এসব কিছু হয়েছে আমার জন্য, আমি তো মোহনাকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তুই এত ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। এরপর আমাদের মোহনাকে বের করার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে হীরক আদিকে উদ্দেশ্য করে বলতে থাকে, ছেলেটা সেই একমতো বসে আছে, জল পর্যন্ত খায়নি। এরই মধ্যে সেখানে ঋদ্ধি এক কাপ কফি নিয়ে আসে আদির জন্য, কিন্তু আদি কিছুতেই সেটা খেতে রাজি হয় না। পরবর্তীতে অপারেশন রুম থেকে ডক্টর বেরিয়ে আসে, তখন আদি ছুটে ডক্টরের কাছে যায় এবং জিজ্ঞেস করে তার মা কেমন আছে, কিন্তু ডক্টর জানায় তারা অনেক চেষ্টা করার পরেও শেষ রক্ষা করতে পারেনি। এ কথা শুনে তো আদি ভেঙেই পড়ে। পরের সিনে আমরা রায়বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে শুভ পায়চারি করছিল, তখন রাধারানী বলে, এভাবে পায়চারি করিস না, তোর তো শরীর খারাপ হয়ে যাবে। শুভ বলে, মায়ের যতক্ষণ না একটা খবর পাচ্ছি শান্ত হতে পারছি না, হসপিটাল থেকে ওরা তো কেউ কিছু জানালো না। শিরিন বলে, আমি তো ফোন করেই যাচ্ছি, কেউ ফোন ধরছে না। পরের সিনে আদি এবং বাকিরা বাড়িতে ফিরে আসে, তখন শুভ জানতে চায় তার মা কেমন আছে, এমনকি বাড়ির সকলেই জিজ্ঞেস করা শুরু করে সেবন্তী কেমন আছে। আদি শুভকে উদ্দেশ্য করে বলে, তুমি যা চেয়েছিলে তাই হয়েছে, এবার তো তোমার শান্তি হয়েছে তাই না? তুমি তো মহান সত্যবাদী শুভলক্ষ্মী, আমাকে সবকিছুই খুঁজে বের করতেই হবে, এবার তো তোমার শান্তি হয়েছে। এ কথা শুনে তো শুভ অবাক হয়ে যায়। অন্যদিকে মোহনা এবং ডোনা মনে মনে খুশি হতে থাকে। এরপরেই পুলক ও রাধারানী আদি ও বাকিদের জিজ্ঞেস করতে থাকে সেবন্তীর কথা। তখন হীরক জানায় সেবন্তী কোমায় চলে গেছে, ডক্টর অনেক চেষ্টা করার পরেও শেষ রক্ষা করতে পারেনি। এসব কথা শোনার পরে পুলক চিৎকার করে ওঠে। এরপরেই শুভ বলে, ডক্টর তোদেরকে বলল আর তোরা এমনিভাবেই চলে এলি, আমি এক্ষুনি ডক্টরের কাছে যাব, তার হাতে পায়ে ধরে বলবো মাকে সুস্থ করে দিতে। এসব কথা বলে শুভ বেরোতে যাবে, তখন পুলক তাকে বাধা দেয়। এরপর পুলক শুভকেই দোষারোপ করতে থাকে এই সব কিছুর জন্য। বলে, আমি তোকে নিষেধ করেছিলাম আমার অতীত নিয়ে ঘাটাঘাটি না করতে, কিন্তু তুই তারপরেও সবটা ঘাটাঘাটি করলি, এই সব কিছুর জন্য তুই দায়ী। এরই মধ্যে মোহনা বলে ওঠে, আমি অনেক অন্যায় করেছি জানি, আপনারা আমার উপরে রেগে আছেন, কিন্তু আমার অন্যায়ের কাছে শুভলক্ষ্যের অন্যায় তো তুলনা হয় না। ওকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে তো আমাকেও ক্ষমা করে দিতে হবে। এসব কথা শুনে তো শুভ অবাক হয়ে যায়। পরবর্তীতে ডোনা বলে, কিসের ক্ষমা? ক্ষমা তো পরিবারের লোকদের করা যায়, তোরা তো পরিবারের লোক নয়, বাইরের লোক। শুভলক্ষ্মী তো এই বাড়ির বউ নয়, আর দাদাভাই তো এই বাড়ির ছেলে না, সে তো দত্তক নেওয়া। এসব কথা শোনার পরে ঋদ্ধি রেগে যায় এবং ডোনাকে চুপ করতে বলে। পরবর্তীতে মোহনা বলে, ওকে চুপ করিয়ে কি হবে? এই ফ্যামিলির সাথে তো আদ্রিতের কোনো সম্পর্ক নেই, না তো তার এই সম্পত্তির উপরে অধিকার আছে, না তো তোমাদের সাথে। এসব কথা শোনার ঋদ্ধি বলে, তুমি আমাদের পরিবার সম্পর্কে কিছুই জানো না, তাই এসব বলবে না। সামান্য সত্যির জন্য এত বছরের সম্পর্ক শেষ হতে পারে না। মোহনা বলে, আমি তো শুধুমাত্র তোমাদের অধিকার বোঝানোর চেষ্টা করছি। পরের সিনে শুভ রেগে যায় এবং মোহনাকে বলে, এই সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। এরপর সে মোহনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। তখন সুমিত তাকে বাধা দেয় এবং বলে, ও আমার স্ত্রী, আমি ওকে এই বাড়িতে বউ করে এনেছি, এই বাড়িতে তার অধিকার আছে। এসব কথা শোনার পরে শুভ সুমিতকে বলে, তুই এসব কি মন গড়া কথা বলছিস, এসব কিছুই হয়নি।
শেষ সিনে শুভ আদির কাছে যায় এবং তাকে বলে, সুমিত এসব কি বলছে? ও তো তোমাকে বলেছিল মোহনা তার মাথায় বন্দুক ঠেকিয়ে এসব করেছে। তুমি সবাইকে সত্যি বলো। আদি বলে, আমি কি পরিস্থিতিতে আছি সেটা তুমি বুঝতে পারবে না। এখন আমার মনে হচ্ছে আমার মরে যাওয়াই উচিত। এই সব কিছুর জন্য আমি দায়ী। এসব কথা বলে আদির রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়।